এখন আব্দুল্লাহ ভাই এবং আপনার স্ত্রী জোসনা আপনারা কি ওই মার্কাসের উপরে যে ওই উপরে থাকতে চান? ওই জায়গায় একটা ইয়ে আছে আপনার এই বিটি উসার মতো কি উসার মতো আছে, ওই হ্যাঁ। জায়গায় বসে থাকতে চায়। আচ্ছা, ওখানে থাকেন, পাশাপাশি ওখানে মাদ্রাসা আছে, ওখানে আপনার দিন শিক্ষা করবেন, ঠিক আছে? দিন শিক্ষা করবেন, দাওয়াতে তো ওই আরাক আব্দুল্লাহ ভাই বলবে আর করছে, না হলে পিটানি দিবি। বুঝছি। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আমার পুরাতন যে আব্দুল্লাহ ভাই আছেন 351 বছর বয়স, আপনি এসে ওনাকে নিয়ে টেনশন নাই, বলা লাগবে না। এখন হয়েছে আব্দুল্লাহ ভাই, পুরাতন আব্দুল্লাহ ভাই বলছে না? হ্যাঁ আমি বলতেছি টেনশন নাই। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। তারপরে আব্দুল্লাহ ভাই সহ যারা যারা হাজার হাজার সহসা মোমিনজিনপুরি মার্কাস এলাকায় বা মাদ্রাসা এলাকায় আমার সাথে যারা কাজ করেন, আপনাদের এই নতুন দুজনকে ওখানে রাখবেন, ওখানে দিন শিক্ষা করবেন, ওখানে তারা আরবি শিক্ষা করবে, দাওয়াতে তাবলিগের যে মেহনত চলে ওখানে ওখানে তারা দিনের মেহনতও করবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনারা দুজন এখন তো ওখানে থাকা তো আর কোনো অসুবিধা নাই? বলতেছেন না সমস্যা না, কিন্তু একটু দেখেন। হ্যাঁ অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনাদের ওখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই চলে যান, ওখানে চলে যান। সব হয়ে যাবে, চলে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি দেখেন তো আর কোনো কিছু চোখে আসছে কিনা, চোখে কিছু পড়ে কিনা। ওই দুজনে তো কি করলেন, ওই কবিরাজ দুজন, ওই দুজন কিন্তু বন্দি আছে। বন্দি আছে? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন এই দুইজন, আপনারা যে দুইজন এখন আছেন, আপনারা কি কোনো সুযোগ চান কিনা? হাসে খালি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি ইনশাআল্লাহ জবাব দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ ডাকা ডাকা করছে কিন্তু। এখানে যদি এই মুহূর্তে সুযোগ চান, একিন ক্লাসের শহীদ যদি আল্লাহর কাছে তওবা করে যদি সুযোগ চান, তাহলে আল্লাহ তাআলা ওখান থেকে অদৃশ্য চক চক করা কি জানো গলার কাছে যায় একবার ঠিক আছে। সরি আমি আমার ছুরি তাদের গলার কাছে চলে গেছে। আপনারা যদি এই মুহূর্তে সুযোগ চান, এখানে ক্লাসের শহীদ যদি সুযোগ চান যে ভুল করছেন, আল্লাহর সৃষ্টি সাজিবকে কষ্ট দিয়ে আর করবেন না, যদি সুযোগ চান, তাহলে অদৃশ্য জগৎ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়ে দেবেন। কিন্তু আমি জাদু করতেছি হুজুর। জাদু কিছু করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যারা জাদু করতেছে, আল্লাহ অবাধ্য জাদুকর, ওদেরকে জবাই করে নিয়ত করতেছে, আল্লাহ আপনি কবুল করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ওরা গোলা পাথর করে নিছে, পাথর করেছে, ওটা আমি নষ্ট করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাথর ভাঙিয়ে পড়ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন জবাই হয়ে গেছে। দবা রক্ত ছিটে টক 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 করে পড়তেছে। কয়টা? দুইটা কাল্লা পড়ে গেছে। আচ্ছা এখন দেখেন আগুন দিয়ে জ্বালিয়ে পুরো শেষ করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেগুলোকে দুই ভাগ করা হয়েছে, আল্লাহ তাদের বডিতে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দাও। আগুন ধরছে? আগুন জ্বলতেছে। আলহামদুলিল্লাহ। পড়ানো শেষ হয়ে গেলে বলবেন। ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে। আর কিছু আছে? না, শুধু ছাই আছে, আর কিছু নেই তাছাড়া? না। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি চোখ খুলেন এখন। আর ওই আপনার হচ্ছে ওই যে পোড়া দিলেন, ওই মন্দিরের ওপর থেকে ওরা দেখে সব ভয় পাচ্ছে। ভয় পাইছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মন্দিরে ওখানে যারা যারা লালনের, যারা তান্ত্রিক লালনের যে সকল দুষ্ট জাদুকর জিন্নাত আপনারা আছেন, আমার কাজের শক্তি কেমন, অভিজ্ঞতা কেমন, আমার সাথে কত মুমিন জিন পরি কাজ করে সেটা আপনারা দেখলেন। ওটা আমরা যাবো না, বললেও যাবো না। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর যদি এনাকে বা এনার পরিবারকে কষ্ট দেন, তাহলে কিন্তু অন্টুর ভিতর ধরে নিয়ে এসে জবাই দিয়ে দেবো, ঠিক আছে? সবাই সাবধান হয়ে যান। আর যারা ভালো হয়ে কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানা দিবে। শক্তির লাইনে, দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে, সব লাইনে আল্লাহ তাআলা দামি বানা দিবে, ঠিক আছে? শুনছে সব? ওনারও শুনছে? কান পাতে সব শুনছে। ঠিক আছে, আশা করি পারলে মানুষ উপকার করবেন, কারোর ক্ষতি করবেন না। আর লালন তান্ত্রিক যে লালন, ওকে হিন্দু না মুসলমান? না, মুসলমান। মুসলমান। ওকে আপনারা করবেন, শিরক কাজ করে। ওই তো শিরক কুফরি, ওদেরকে শিরক কুফরি যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। আর আপনি যারা ওনার সাথে কাজ করেন, যে সকল জিন্নাতগুলো ওনার সাথে কাজ করেন, উনি যেহেতু শিরক কুফরি করে, সে জাহান্নামী হবে। আর আপনারা ওনার সাথে কাজ করেন, আপনারাও জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য এখন থেকে খারাপ কাজগুলো করবেন না। যদি উনি ভালো কাজে পাঠায়, ভালো কাজগুলো করবেন, ঠিক আছে? আমি আপনাদের ওসিয়ত করলাম, মানলে আপনাদের ভালো, না মানলে দুনিয়াও আপনাদের জন্য ক্ষতির কারণ হবে, আখিরাতেও ক্ষতির কারণ হবে, ঠিক আছে? আশা করি আপনারা সিদ্ধান্ত নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধান হয়ে যান, ঠিক আছে? ওনার সাবধান হয়ে গেছে? সাবধান হয়ে গেছে। ঠিক আছে। এখন কি আর কিছু আছে? না, আর কিছু নেই। ঠিক আছে, চোখ খোলেন।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কেমন চোখ তো লাল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই। আপনি এখন কেমন লাগছে সেটা আমার বলেন। স্মৃতিশক্তি একদম পাতলা নাকি ভার হয়ে গেলেন? নিজেকে কেমন অনুভব করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু কথা মনে আছে, আর কি অনেক কথাই মনে নেই। এতক্ষণ কি কাজ করা হয়েছে কিছু কিছু মনে নাই? মানে কিছু কিছু মনে আছে, আর অধিকাংশ মনে ভুলে গেছে। আচ্ছা, না, এটাই কথা, এটাই সিস্টেম, এটাই উচিত। এখন কেমন লাগতেছে আপনার শারীরিক মানসিক? আর তো মনে হচ্ছে যে খুব মনে হয় যে নতুন একটা কিরমম্যান মানুষ হলেন। নতুন একটা মানুষ, শান্তির জগতের ভালো লাইনে আপনি আমাকে ভালো লাগছে এখন একটু। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এটা দেশবাসীর সাথে আমার কথা হলো যে, প্রিয় দর্শক, আসলে দীর্ঘ সময় কাজ করলাম ওনার সাথে, দীর্ঘ সময় কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। জিন জাদুতে উনি আক্রান্ত ছিল, যেটা ওনার মুখ থেকেই আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখেছেন। তো আলহামদুলিল্লাহ উনি জিন্নাতের সমস্যা, জাদু, ক্ষতি, কুফুরির দ্বারা, চালান জিনের দ্বারা উনি আক্রান্ত হয়েছিল। তা আল্লাহ তাআলার ফয়সালা, বহুত জায়গায় উনি গিয়েছিলেন, তা আল্লাহ তাআলা ওখানে সমাধান করে নাই। সর্বশেষ একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে। তো দীর্ঘ সময় কাজ করছি, প্রায় 40 মিনিটের মতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফয়সালা, সব জিন্নাতগুলোকে জবাই করছে, জাদু ক্ষতি নষ্ট করা হয়েছে। আমি কোরআনের শক্তিশালী আয়াত দ্বারা ওই জাদু ক্ষতি নষ্ট করছি, মুমিন জিন পরি দ্বারা জাদু ক্ষতি নষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ উনি বলছে যে অন্য একটা নতুন একটা জীবন মানে সে ফিল করতেছে আর কি। এটাই উচিত ছিল বা এটাই হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। মোট কথা উনি সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসছে। এবং ওনাকে হাজির করার পরে জিন্নাতগুলো ওনার শরীরে হাজির হওয়ার পরই বলছে, হাজির শরীরে বা চোখের সামনে হাজির করার পর বলছে যে আর কিছুটা দিন গেলে উনি লাশ হয়ে যেতে বা দাফন কাফনের প্রস্তুতি নেওয়া লাগতে, এরকম উনি বহুত জায়গায় গেছে আর কি। আল্লাহর ফয়সালা, আল্লাহ সমাধান চাই জন্য আল্লাহর বান্দা। আমার এখন খুব ভালো লাগছে হুজুর। এই কথাটা একটু এখন দেশবাসীকে উদ্দেশ্য করে এখন বলেন। আলহামদুলিল্লাহ। আসলে দেশবাসী ভাইরা, আল্লাহ জান শত্রুকেও এইগুলা বিপদে না ফেলায়। আসলে কি বলবো আমি, মানে বলে বুঝাতে পারবো না। আল্লাহ যদি আমাকে সত্যি এই জিন জাদুর থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করে, আমার তো এখন যেরকম ভালো লাগিচ্ছে, এভাবে যদি জীবন যাপন করতে পারে, আমার আর কিছু দরকার নাই। আমার জোর জমা টাকা পয়সা কিছু দরকার নেই। একটা সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে পারলে অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে এই কুফুরি কালাম আর এই বদজিনে যেন মানুষের উপর কোনোদিন এত না ক্ষতি করে। আলহামদুলিল্লাহ। ভিডিও দেখলে অনেকে আমায় চিনতে পারবেন। আমার অত এলাকায় যারা আছেন, আমি রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত, আমাকে অনেকেই চিনেন। এই হুজুর ভালো, ওনার কাছে আসছি। আর তারপরেও যদি আমার কোনো সমস্যা হয়, হুজুরের কাছে ইনশাল্লাহ আবার আসবো। আর আল্লাহর কাছে দোয়া করি এগুলো যেন কোনো মানুষের না হয়। আর আপনারা অবশ্যই মমিন মুসলমান দিয়ে এগুলো কাজ করালেন। এই কুফুরি কালাম যারা করে এদের কাছে যান না, জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ভাই আমাদের সিরাজগঞ্জ জেলার একজন মানুষ। তিনি দীর্ঘদিন রাজনৈতিক পেশার সাথে উনি ছিলেন, তো এখন আর নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি এখন ব্যবসা বাণিজ্য, যাই হোক তার অনেক কিছু আছে, ওগুলো দেখাশোনা করবে, এইভাবে সে চলবে। তো ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাকে যেন বাকিটা জিন্দগি সুস্থ এবং ইমানের হালতে সে যেন তার জীবন জিন্দগি তৈরি করতে পারে। আমি ওনার জন্য দোয়া করি। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।